আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সোল্ডারিং আয়রন, ডিজিটাল সোল্ডারিং আয়রন। দেখতে পাচ্ছেন আমার সামনে প্যাকেট, ইনটেক প্যাকেট। এই প্যাকেটের মধ্যে ডিজিটাল সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনের কি কি গুণ আছে আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? এই সোল্ডারিং আয়রন দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো আপনার যে কোনো ইলেকট্রনিক্সের বোর্ডের কাজ করতে পারবেন, ঠিক আছে? বোর্ড রিপেয়ার করতে পারবেন। দেখতে পারতেছেন সর্বপ্রথম আয়রন বের করলাম। এটা হচ্ছিল আয়রন, সোল্ডারিং আয়রন যে হেডটা, সেই হেডটা। আর এইখানে হচ্ছিল ডিজিটাল যে কন্ট্রোলিং যে বোর্ডটা, সেই বোর্ডটা বের করলাম। দেখতে পারতেছেন কন্ট্রোলিং বোর্ড। আগে ইউজার মেনুগুলো বের করছি, ঠিক আছে? আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল এই আয়রনের বিট। চারটে আয়রনের 4টে বিট দিয়েছে, মানে সেট সেট থাকে প্যাকেজের মধ্যে। এই 4টে বিট সহ আপনার পুরা প্যাকেজটা থাকে, ঠিক আছে? এটা কিভাবে কাজ করে? আর এই যে আমার সামনে আরেকটা আয়রন, সোল্ডারিং আয়রন দেখতেছেন, এটার থেকে এটা অনেক গুণে ভালো, ঠিক আছে? অনেক গুণে ভালো। আপনার কি কি কার্যকারিতা আছে আমি আপনাদের আজকে বলবো এই ভিডিওতে, ঠিক আছে? দেখেন, এই যে আমি ডিজিটাল সোল্ডারিং যে কন্ট্রোলিং করবে, এটা হচ্ছিল এর মধ্যে পানি দিয়ে আপনার আয়রনের বিট পরিষ্কার করতে হয়, আর উপরে ওইটা বিট পরিষ্কার করার জন্য, ঠিক আছে? এই বিটগুলো কিন্তু শীষ কাগজ দিয়ে ঘষা যাবে না, এটা জাস্ট পরিষ্কার করার কিন্তু আমার এইখানে দুইটা দিয়েছে, ডিভাইস দিয়েছে, ঠিক আছে? এটা দিয়ে আপনার আয়রনের পরিষ্কার করার জন্য, সোল্ডারিং পরিষ্কার করার জন্য। এই যে এখানে এই একটা বিট, ঠিক আছে? এখন এই যে আমি সোল্ডারিং আয়রনের এইটা বাইর করতেছি, মাথাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো জ্যাক টাইপের ওই যে কন্ট্রোলার যেটা আছে, ওই কন্ট্রোলারের সঙ্গে এই জ্যাকটা লাগাইলেই আপনার কার্যকারিতা শুরু হয়ে যাবে পাওয়ার দিলে, ঠিক আছে? তো এইখানে আপনি যে পরিমাণের রাখবেন, এইখানে হচ্ছিল আপনার কত ডিগ্রি তাপমাত্রা দিয়ে আপনি কাজ করবেন ফিক্সড করে দিতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন আপনার খুশি মতো। আপনি যখনই এই স্ট্যান্ডের মধ্যে, মানে এই মেশিনের সঙ্গে যখনই সোল্ডারিং আয়রনের হেডটা রেখে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার টেম্পারেচার কমে যাবে। মানে সে যদি 300 ডিগ্রি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বিট, ঠিক আছে? এই বিটটা কিভাবে লাগাইতে হয়, এই যে এটার মাথার মধ্যে জাস্ট এইভাবে ধরে হালকা করে জাতা দিয়ে দিলেই এটা লেগে গেল, ঠিক আছে? এটা কিন্তু লক হয়ে গেল। এই অবস্থায় এটা থাকে, ঠিক আছে? এই যে লক হয়ে গেছে। এখন জাস্ট এই আয়রনটা যদি আমি এই যে এইখানে এইভাবে রেখে দিলেই কিন্তু আপনার হিট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আবার যখনই আমি হাত দিয়ে উঠা কাজ করতে শুরু করব, সঙ্গে সঙ্গে আপনার টেম্পারেচার হয়ে যাবে, মানে যতটা দরকার। আমি যদি 300 দিয়ে রাখি, 300ই হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আবার যদি 350 দিয়ে রাখি, 350 হয়ে যাবে, মানে আবার রেখে দিলে হিট বন্ধ, ঠিক আছে? এটার কার্যকারিতা। আর এর যে মাথাটা আছে, এই বিটের যে মাথা, এই মাথায় মানে সোল্ডারিং লিডগুলো খুব ভালোভাবে গলে যায়, ঠিক আছে? আর ছড়িয়ে যায় না, মাথার সাথেই থাকে, ঠিক আছে? এই যে আমি পাওয়ার দিচ্ছি, পাওয়ার কেবল লাগিয়ে দিলাম, লাগিয়ে জাস্ট এখন পাওয়ার সুইচ অন করবে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অন করলাম। অন করার পর দেখেন এখানে ডিসপ্লে শো করতেছে। এখন জাস্ট ডিসপ্লে শো করতেছে, ঠিক আছে? আমি যদি সোল্ডারিং হেডটাকে উঠাই, দেখেন এইখানে কিন্তু আমার হিট হয়ে গেছে। দেখেন ওঠানোর সাথে সাথে 300 ডিগ্রি হিট হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমি একটা, এই যে দেখেন ওঠানোর সাথে সাথে কিন্তু এখানে 300 ডিগ্রি দিয়ে রাখছি, 300 ডিগ্রি আপনার হিট হয়ে গেছে। জাস্ট এই ছোট্ট আইসিটা, SMD আইসিটা আমি উঠাবো, ঠিক আছে? দেখেন কি সূক্ষ্মভাবে আমি এই আইসিটা উঠাচ্ছি। মানে এটা ছোট কাজের জন্য খুবই ভালো। আপনি সোজা কথা হচ্ছিল সার্কিট বোর্ডগুলো রিপেয়ার করার জন্য এই সোল্ডারিং আয়রনটা খুবই ভালো। এটা আপনারা মাথায় রাখবেন। এটা সচরাচর কিন্তু আপনি সব জায়গায় কিন্তু পাবেন না এটা, ঠিক আছে? এই আয়রনটা। তো দেখেন আমি কিন্তু আইসি খুলে নিয়েছি, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আমি স্ট্যান্ডে যখনই রেখে দিয়েছি 300 ডিগ্রি ছিল,
এখন কিন্তু কমে আপনার এই যে কমে গেছে, ঠিক আছে। আমার কিন্তু এখন হিট টেম্পারেচার নাই। আপনার আমরা কি করি, তাতালে হিট দিয়ে রাখলেও হিট হইতেই থাকে, কিন্তু এই যে দেখেনি আমি যখনই বের করলাম তখনই 300 ডিগ্রিতে চলে আসলো। তার মানে কি বুঝলেন, যেন আপনি যখন কাজ করবেন তখন সে সোল্ডারিং তাতাল হিট হবে, আর যখন কাজ করবেন না রেখে দিবেন তখন হিট বন্ধ, ঠিক আছে। এটার কার্যকারিতা খুবই, আপনার ওঠানোর সাথে সাথেই আপনার সেকেন্ডের মধ্যেই, আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হিট হয়ে গেছে, দেখছেন। আমি এই এসএমডি আইসিটা আমি সোল্ডারিং করে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যে আসলে আমি যে এই আইসিটা খুলছি আবার এই আইসিটা লাগাচ্ছি, ঠিক আছে, এটা কি আসলেই কার্যকারিতা হচ্ছে কি না এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই সোল্ডারিং আয়রন আসলে কি বলবো, এই আয়রন যে কাজ করছেন সে আমার মনে হয় না আমরা যেসব নর্মাল আয়রনগুলো সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করি সেই সেই আয়রন আপনারা ইউজ করতে চাবেন না যদি আমার এই আয়রনগুলো আপনারা ইউজ করেন, ঠিক আছে। কারণ আমি নিজেই জানি, আমি আগে তো লোকাল আয়রন সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করতাম, ঠিক আছে, সোল্ডারিং তাতালগুলো ব্যবহার করতাম। আর এখন হচ্ছিল ডিজিটাল যে কাজ করছে, ঠিক আছে, ডিজিটাল তাতাল দিয়ে যে কাজ করছে সে কিন্তু অ্যানালগ কাজ করলে তার ভালো লাগবে না, ঠিক আছে। দেখেন আমি পরিষ্কার করেছি, এখন দেখেন জুম করে মানে সামনে এনে দেখাচ্ছি, দেখেন আইসিটা যে আমি লাগাইছি আপনি বুঝতে পারবেন যে আমি লাগাইছি, এটা কিন্তু অরিজিনাল যেভাবে লাগায় সেই রকমই দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন যে অরিজিনালের মতোই হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করি নাই, আমি মাইক্রোক্রপস ইউজ করি নাই, আমি কোনো কিছু ইউজ করি নাই, কিন্তু আমি ডাইরেক্টলি টুইজার দিয়ে ধরে আমি জাস্ট সোল্ডারিং তাতাল দিয়ে আমি কাজটা করছি, ঠিক আছে। দেখেন কত নিখুঁতভাবে কাজটা হয়। আর সোল্ডারিং দেখেছি ছোটো এসএমডি আইসিগুলো লাগাইতে গেলে দেখেন এইখানে কয়টা বাটন আছে, এই বাটনের কি কি কাজ আমি দেখে দিচ্ছি। জাস্ট এই বাটনে চাপ দিলে 300 ডিগ্রি তাপমাত্রা আসবে, আর এইটায় চাপ দিলে আপনার 350 ডিগ্রি, তারপরেরটায় 380 ডিগ্রি, ঠিক আছে। এই যে বাটনগুলো আপনার ফিক্সড, এগুলোতে আপনি চাপ দিয়ে তাড়াতাড়ি দ্রুত কাজ করতে পারবেন। আবার এইখানে চাইলে এখানে দুইটা বাটন আছে, এখান থেকে কমাইতে পারবেন প্লাস বাড়াইতে পারবেন, ঠিক আছে। কমিয়ে আপনি কতটা রাখবেন কিংবা বাড়িয়ে কতটা রাখবেন ওই পরিমাণে সে হিটটা থাকবে। আর যে কোনো পার্টস আপনি যখন খুলবেন লাগাবেন, আপনার যদি নির্দিষ্ট তাপমাত্রা দেয়া থাকে তাহলে কিন্তু ওই আইসিটা নষ্ট হবে না। হ্যাঁ, আমরা এই যে নর্মাল তাতালগুলো দিয়ে কাজ করি, আইসিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বেশি হিটের কারণে, ঠিক আছে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।